business24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রায় 2 মাস পরে আমরা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নানা সমস্যার কারণে আমরা এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য দর্শক শ্রোতা এবং পাঠকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজ দুপুর 11:15 পর্যন্ত দেখা যাচ্ছে যে পুঁজিবাজারের প্রধান সূচক 16 পয়েন্ট কমে 5217 পয়েন্টে নেমে এসেছে। গত 6 মাসে মার্কেট রিটার্ন কিন্তু -15.89%, আর গত এক বছরে -17.92% ডাউনে আছে মার্কেট, অর্থাৎ মার্কেট রিটার্ন কিন্তু কমেছে এই সময়ে। 120টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, আগে 219টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং 54টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আজ যদি দেখি যে মার্কেট যে পজিটিভ কন্ট্রিবিউটর যেই শেয়ারগুলোর ভিতরে প্রথমেই রয়েছে ক্রাফটসম্যান, তারপরে বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক, হামিদ, তারপরে হিমাদ্রি, তারপরে ওয়ান্ডারফুল টয়েস, OAL, তারপরে আফতাব অটো এবং NFML। আর লুজার যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিয়ালকো, কুইনুর কেমিক্যাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ম্যাগনা সিমেন্ট, তারপরে একটি মিউচুয়াল ফান্ড রয়েছে গোল্ডেন জুবলি, তারপরে জুডি স্পিনার্স, এরপর রয়েছে রেনউইক জগেশ্বর, সিমটেক্স, রহিম টেক্সটাইল ও বাটা শু। আর বাজারের যে সার্বিক অবস্থা, ফার্মাসিউটিক্যালসের যদি দেখি যে যেই শেয়ারগুলো, সেই শেয়ারগুলোর ভিতরে ও বিনিয়োগকারীদের ঝোঁক রয়েছে। তারপর ইঞ্জিনিয়ারিং খাত, টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স। এখন আমরা একটি বিষয়ে দেখব যে বাজারে আসলে কেন এই ধরনের প্রতি বিরূপ প্রভাব পড়েছে। বাজারে গুঞ্জন ছিল যে ক্যাপিটাল মূলধনী মুনাফার উপর একটি ক্যাপিটাল ট্যাক্স বসবে, সেটার একটা বিভ্রান্তি ছড়িয়েছিল বাজারে। আসলে এটার কোনো আসলে ভিত্তি নেই। ডিএসসি থেকেও কিন্তু এই ধরনের গুঞ্জনের, ডিএসসির যে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন, সেখানেও কিন্তু ডিএসসি এটার বিপরীতে অবস্থান করেছেন এবং তারা ক্যাপিটাল গেইনের পর ট্যাক্স না দেওয়ার কথা বলেছেন। তারপর সিইও ফোরামের সাথে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসসি, এদের সাথে যে নানা ধরনের বৈঠক হয়েছে বাজার কীভাবে স্টেবল করা যায়। এই বাজারে যে গতানুগতিক ধারা দেখছি, যে তাতে দেখা যাচ্ছে নানা সময় নানা ধরনের যে সিদ্ধান্ত, সেগুলোও কিন্তু বাজারে অনেকটা আসলে বিনিয়োগকারীরা বুঝতে পারেন না যে বাজারের জন্য কোনগুলো পজিটিভ হচ্ছে বা কোনগুলো নেগেটিভ হচ্ছে। বাজারে কিন্তু একটু চাঙ্গা ভাব দেখা যাওয়ার পরে আবার কিছু সিদ্ধান্ত আসার পরেই দেখা যায় একটা নানা ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এখন আমাদের দেখতে হবে যে আসলে এই জন্য ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা ছাড়া কোনো গতি এখন নেই। কারণ দুর্বল কোম্পানির শেয়ার যত, এই আমাদের বাংলাদেশের আসলে শেয়ার বাজারটা অত্যন্ত সেন্সিটিভ, এই কারণে যে নানা ধরনের গুজব নির্ভর যেই তথ্যগুলো, সেইগুলোতে কিন্তু বাজারে একটা বড় ধরনের প্রভাব আমরা দেখেছি এবং সেইগুলোই কিন্তু এখনও কিন্তু সেই প্রভাবগুলোই লক্ষ্য করা যাচ্ছে। তো সুতরাং যেই শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, বলেন যে ফান্ডামেন্টালি শেয়ারে কিন্তু আপনার লাভ হয় না, কিন্তু এটা কিন্তু আপনাকে বেশি একটা লসও করবে না। লস করলেও কিন্তু এটা আবার রিকভার করে চলে যায়। কিন্তু দুর্বল এবং যেই শেয়ারগুলোর ফ্যাক্টরি হদিস নেই, উৎপাদনের কোনো খবর নেই, এমনকি অফিসও পাওয়া যায় না, সেসব কোম্পানির দর যে হুড় করে বাড়ে, অর্থাৎ যারা এইগুলো বাড়ায় তারাই কিন্তু গেইনার হয়, কিন্তু যারা এই ফাঁদে পড়েন তারাই কিন্তু লুজার। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বারবার, এই বিষয়গুলো যেহেতু বারবার ঘটছে, সুতরাং এই আমরাও বারবার উল্লেখ করছি। সুতরাং বাজারের যে চিত্র, তাতে দেখা যাচ্ছে যে এই ধরনের যেই মুভমেন্ট, বাজারে যেই ধরনের মুভমেন্ট এখন রয়েছে, যে একটা নেতিবাচক প্রভাব, আশা করছি যে আসলে বাজেট পরবর্তীতে এই সব সংকটগুলো এবং বিএসইসি এবং ডিএসসি থেকে যদি তাদের স্পষ্ট কিছু তথ্য দেওয়া হয় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, যেসব গুজবগুলো হচ্ছে আসলে এই সব গুজবগুলো ঠিক নয়। বিএসইসি কিন্তু নানা সময় কিন্তু গুজবের এগনিস্টে কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন যে
এবং মিডিয়া কর্মীদের জানিয়েছেন যে আসলে এটা গুজব, এবং গুজবকারীদের বিরুদ্ধে তারা যে আইনি স্টেপ নেবে সেটাও কিন্তু বিনিয়োগকারী সহ সংশ্লিষ্ট সবাই প্রতি অবহিত করার জন্য কিন্তু মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুতরাং এইসব বিষয়ে আমাদের আসলে সচেতন থাকতে হবে। আশা করছি আপনারা আবার আমাদের সাথে যুক্ত হবেন, আমরা এই ধরনের ধারাবাহিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।